ওয়ার্ড স্মার্ট লিস্ট ১১র ২৫টা শব্দ নিয়ে ভাবছেন কিভাবে সহজে মনে রাখা যায়? কোনো চিন্তা নেই, চলুন এখনই শুরু করে দিই। দেখুন, শব্দগুলো যদি আমরা এমনি মুখস্থ করতে যাই তাহলে কিন্তু মনে রাখা কঠিন। তাই সহজে মনে রাখার জন্য আমরা এগুলোকে ৫টা গ্রুপে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা কথা বলবো অসম্মতি নিয়ে, মানে ওয়ার্ডস অফ ডিসঅ্যাপ্রুভাল। তারপর দেখব মানুষ, ক্ষমতা আর জায়গা নিয়ে কিছু শব্দ। এরপরে আসবে ব্যক্তিগত অবস্থা বোঝানোর জন্য কিছু শব্দ। তারপর থাকবে দক্ষতা আর পার্থক্য করার মতো কিছু বিষয়। আর একদম শেষে আমরা দেখব কিছু আইডিয়া বা কাজ সম্পর্কিত শব্দ। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, ধরুন আপনি কোনো কিছু অপছন্দ করছেন বা কোনো কিছুর সাথে একমত না, এই ব্যাপারটা আপনি কত ভিন্ন ভিন্ন উপায়ে প্রকাশ করতে পারেন। আমাদের প্রথম গ্রুপের শব্দগুলো কিন্তু ঠিক নিয়ে। চলুন দেখি। প্রথমেই আসছে ডেপ্রিকেট। এর মানে হলো কোনো কিছুর প্রতি আপনার যে তীব্র অসম্মতি আছে সেটা প্রকাশ করা। এটা কিন্তু একটু ফর্মাল, মানে সাধারণত লেখালেখিতে বা আনুষ্ঠানিক কথাবার্তায় বেশি ব্যবহার হয়। যেমন ধরুন, একজন টিচার ক্লাসে স্টুডেন্টদের নকল করার অভ্যাসটাকে ডেপ্রিকেট করতে পারেন, মানে তিনি এর ঘোর বিরোধী। বা ধরুন, একজন কোচ তার টিমের খেলোয়াড়দের অলস অ্যাটিটিউডকে ডেপ্রিকেট করছেন, মানে তিনি এটা একদমই পছন্দ করছেন না। এবার আসি ডিরাইড শব্দটাতে। এটা কিন্তু ডেপ্রিকেটের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ডিরাইড মানে হলো কাউকে নিয়ে উপহাস করা, হাসাহাসি করা, তবে এমনভাবে যাতে তাকে ছোট করা হয়, অপমান করা হয়। ভাবুন তো, কেউ একজন হয়তো একটু অন্যরকম পোশাক পরেছে আর বাকিরা তাকে নিয়ে হাসাহাসি করছে, তাকে নিয়ে মজা করছে। এটাই হলো ডিরাইড করা। ঠিক একইভাবে অনেক সময় ফিল্ম ক্রিটিকরা কোনো নতুন পরিচালকের সিনেমাকে ডিরাইড করে, মানে তারা সিনেমাটা নিয়ে রীতিমতো ব্যঙ্গবিদ্রুপ করে। ডিসপ্যারেজ করা মানে হলো কারো কোনো অর্জন বা গুরুত্বকে খাটো করে দেখা, ছোট করে দেখানো। এটা কিন্তু সরাসরি গালি দেওয়া বা অপমান করা না, বরং এমনভাবে কথা বলা যাতে অন্যের সাফল্যটা কিছুই না বলে মনে হয়। যেমন ধরুন, আপনার এক বন্ধু পরীক্ষায় খুব ভালো করেছে আর আরেকজন তাকে ডিসপ্যারেজ করে বলল, আরে প্রশ্ন সোজা ছিল তাই পেরেছিস। এই যে তার কৃতিত্বকে ছোট করে দেওয়া, এটাই হলো ডিসপ্যারেজ করা। এরপর আসছে ডিসডেইন। এটার মধ্যে একটা অহংকারের ব্যাপার আছে। ডিসডেইন মানে হলো ঘৃণা আর অবজ্ঞা মেশানো একটা ভাব। মানে যখন কেউ নিজেকে অন্যের থেকে অনেক বড় বা উঁচু স্তরের মনে করে, তখন সে বাকিদের প্রতি ডিসডেইন দেখায়। যেমন গল্প সিনেমায় দেখা যায়, কোনো অহংকারী ধনী লোক একজন গরিব মানুষের দিকে যেভাবে তাকায়, সেই অবজ্ঞা দৃষ্টিটাই হলো ডিসডেইন। আচ্ছা, এতক্ষণ আমরা যে শব্দগুলো দেখলাম ওগুলো ছিল কাজ বা ভার্ব, কিন্তু ডেরগেটরি হলো একটা অ্যাডজেক্টিভ। এটা কোনো কাজ না, বরং কোনো কিছুর বর্ণনা দেয়। কিসের বর্ণনা? সাধারণত কোনো মন্তব্য বা কথার। যখন কোনো কথা বা মন্তব্য খুব অপমানজনক হয়, কাউকে ছোট করার জন্য বলা হয়, তখন আমরা সেটাকে বলি ডেরোগেটরি কমেন্ট। সোজা কথায় ডেরোগেটরি মানে অপমানজনক। তো চলুন এই ৫টা শব্দকে একবার চট করে দেখে নিই, যাতে পার্থক্যগুলো একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, ডেপ্রিকেট হলো কোনো ধারণার বিরুদ্ধে ফর্মাল অসম্মতি। ডিরাইড হলো কাউকে নিয়ে মজা করে ছোট করা বা উপহাস করা। ডিসপ্যারেজ হলো কারো কৃতিত্বকে খাটো করে দেখানো। ডিসডেইন হলো অহংকার থেকে কাউকে অবজ্ঞা করা। আর ডেরোগ্যাটরি, ওটা কোনো মন্তব্য বা কথার বর্ণনা যা খুব অপমানজনক। আশা করি এবার পার্থক্যটা পরিষ্কার। আচ্ছা, প্রথম গ্রুপ তো গেল। এবার আমরা আমাদের দ্বিতীয় গ্রুপে চলে আসি। এবারের আলোচনার বিষয় হল মানুষ, ক্ষমতা এবং তাদের অবস্থান। মানে আমরা এমন কিছু শব্দ শিখব যা দিয়ে বিভিন্ন ধরনের মানুষ এবং সমাজে তাদের ভূমিকা বোঝানো যায়। এখানে আমরা ২ ধরনের খারাপ শাসকের কথা বলবো। প্রথমটা হলো ড্যামাগগ। একজন ড্যামাগগ হলেন এমন নেতা যিনি সাধারণ মানুষের আবেগ, ভয় বা ভুল ধারণাকে কাজে লাগিয়ে ক্ষমতা দখল করেন। তিনি মিষ্টি মিষ্টি কথা বলে বা উস্কানি দিয়ে ক্ষমতায় আসেন। আর অন্যদিকে আছে ডেসপট। ডেসপট হলেন এমন এক শাসক যার হাতে থাকে সব ক্ষমতা, মানে তিনি একজন স্বৈরাচারী এবং সেই ক্ষমতা ব্যবহার করে তিনি খুব নিষ্ঠুরভাবে শাসন করেন। তো পার্থক্যটা হলো, ডেমাগগ কথা দিয়ে ক্ষমতা পায় আর ডেসপট ক্ষমতা দিয়ে শাসন করে। এরপরের শব্দটা খুব মজার, ডেনিজেন। এর সহজ মানে হল কোনো জায়গার বাসিন্দা বা অধিবাসী। মজার ব্যাপার হল এটা শুধু মানুষের জন্য ব্যবহার হয় না, প্রাণী বা উদ্ভিদের জন্যও হতে পারে। যেমন আমরা বলতে পারি ডেনিজেন্স অব দ্য ফরেস্ট, মানে বনের পশু পাখি।
আবার ধরুন আপনার পাড়ার কোনো একটা চায়ের দোকানে কিছু লোক রোজ আড্ডা দেয়, তাদেরকেও মজা করে বলা যেতে পারে ডেনিজেন্স অফ দ্য লোকাল টি স্টল। এবার আমরা এমন এক ধরনের মানুষের কথা বলবো যাকে বলা হয় ডিলেট্যান্ট। একজন ডিলেট্যান্ট হলেন এমন একজন যার অনেক কিছুতেই আগ্রহ আছে কিন্তু কোনোটাতেই সে খুব একটা পারদর্শী না। মানে সে এটা একটু করে ওটা একটু করে কিন্তু কোনোটাতেই সে এক্সপার্ট হয়ে ওঠে না। যেমন একজন ডিলেট্যান্ট হয়তো এই সপ্তাহে গিটার শেখা শুরু করলো, পরের সপ্তাহে আগ্রহ চলে গেল, সে তখন ফটোগ্রাফি নিয়ে মাতামাতি শুরু করলো। এই ধরনের মানুষকে ডিলেট্যান্ট বলা হয়। তো দ্বিতীয় গ্রুপ শেষ, চলুন এবার আমাদের তৃতীয় গ্রুপটা দেখি। এখানে আমরা এমন কিছু শব্দ নিয়ে কথা বলবো যেগুলো দিয়ে কোনো মানুষের ব্যক্তিগত অবস্থা, মানে তার মানসিক অবস্থা, আর্থিক অবস্থা বা তার চরিত্র কেমন তা বর্ণনা করা যায়। এই গ্রুপে আমরা 4টা অবস্থা নিয়ে জানব। প্রথমটা হলো ডিপ্রাভিটি। এর মানে হলো চূড়ান্ত নৈতিক অধপতন বা চরম খারাপ চরিত্র। এরপর আছে ডেসপন্ডেন্ট, মানে একেবারে হতাশ বা আশাহীন হয়ে পড়া। ধরুন কোনো দল ফাইনাল ম্যাচ হেরে গেলে খেলোয়াড়রা ডেসপন্ডেন্ট হয়ে পড়ে। তৃতীয়টা হলো ডেস্টিটিউট, মানে একেবারে নিঃস্ব, সহায় সম্বলহীন, খুব গরিব। আর সবশেষে আছে ডিফিডেন্ট। এর মানে হলো আত্মবিশ্বাসের অভাব, যার কারণে কেউ খুব লাজুক বা সংকোচ বোধ করে। আচ্ছা, এবার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আসি, ডিসইন্টারেস্টেড আর আনইন্টারেস্টেড। এই দুটো শব্দকে প্রায় সবাই গুলিয়ে ফেলে, কিন্তু এদের অর্থ কিন্তু একদম আলাদা। ডিসইন্টারেস্টেড মানে হলো নিরপেক্ষ, যার কোনো পক্ষ নেওয়ার আগ্রহ নেই, যার কোনো ব্যক্তিগত লাভ ক্ষতি নেই। যেমন একটা খেলার রেফারি বা একজন বিচারককে অবশ্যই ডিসইন্টারেস্টেড হতে হবে। আর আনইন্টারেস্টেড মানে হলো কোনো কিছুতে আগ্রহই না থাকা, বোর্ড ফিল করা। যেমন একটা বোরিং সিনেমা দেখতে গিয়ে আপনি আনইন্টারেস্টেড হতে পারেন। তো ডিসইন্টারেস্টেড মানে হলো নিরপেক্ষ, আর আনইন্টারেস্টেড মানে অনাগ্রহী। ওকে, আমাদের চতুর্থ গ্রুপের স্বাগতম। এই সেকশনে আমরা শিখব এমন কিছু শব্দ যেগুলোর সম্পর্ক হল পার্থক্য বোঝা, সাবধানে কাজ করা আর দক্ষতা নিয়ে। এখানেও দুটো খুব কনফিউজিং শব্দ আছে, ডিসক্রিট আর ডিসক্রিট। উচ্চারণ প্রায় একই, কিন্তু বানান আর অর্থ দুটোই ভিন্ন। খেয়াল করুন, ডিসক্রিট DISCREET, এখানে দুটো ই একসাথে আছে। এর মানে হল সতর্ক বা যে গোপনীয়তা রক্ষা করতে পারে। মনে রাখার জন্য ভাবতে পারেন দুটো ই যেন চোখাচোখি করে একটা সিক্রেট রাখছে। আর ডিসক্রিট DISCRETE, এখানে টি অক্ষরটা দুটো ইকে আলাদা করে দিয়েছে। এর মানেও হল আলাদা বা পৃথক। কি সহজ, তাই না? এবারে দুটো শব্দ দেখুন, ডিসার্ন আর ডিসক্রিমিনেট। এদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। ডিসার্ন মানে হলো কোনো কিছু পরিষ্কারভাবে দেখতে বা বুঝতে পারা, মানে সূক্ষ্ম জিনিসও ধরতে পারা। আর যখন আপনি কোনো কিছু ডিসার্ন করতে পারবেন, মানে বুঝতে পারবেন, ঠিক তারপরই তো আপনি দুটো জিনিসের মধ্যে ডিসক্রিমিনেট বা পার্থক্য করতে পারবেন। তার মানে স্টেপ 1 হলো ডিসার্ন করা আর স্টেপ 2 হলো ডিসক্রিমিনেট করা। আমাদের পরের শব্দটা হলো ডেক্সট্রেস। এর মানে হলো খুব দক্ষ বা নিপুণ, বিশেষ করে হাতের কাজে। যার হাত খুব চলে তাকেই ডেক্সট্রেস বলা যায়। যেমন একজন সার্জনের হাত খুব ডেক্সট্রেস হতে হয়, কারণ তাকে খুব সূক্ষ্ম কাজ করতে হয়। কিংবা একজন জাদুকর বা পিয়ানো বাদক, তাদেরও কিন্তু খুব ডেক্সট্রেস হতে হয়। তো দেখতে দেখতে আমরা একদম শেষ গ্রুপে চলে এসেছি। এখানে আমরা কিছু অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া, মানে বিমূর্ত ধারণা, কথা বলার ধরন আর বিভিন্ন ধরনের কাজ নিয়ে কিছু শব্দ শিখব। চলুন শুরু করা যাক। এখানে আমরা দুটো ধারণা নিয়ে কথা বলবো, ডিডাক্টিক আর ডায়ালেকটিক্যাল। ডিডাক্টিক মানে হলো শিক্ষামূলক, মানে কোনো কিছুর উদ্দেশ্যই হলো শিক্ষা দেয়া। তবে অনেক সময় এটা একটু বেশি উপদেশ দেওয়ার মতো শোনায়। যেমন ছোটবেলায় আমরা যে ঈশপের গল্প পড়তাম, ওগুলো কিন্তু ডিডাক্টিক ছিল, কারণ প্রত্যেকটা শেষে একটা মরাল বা শিক্ষা থাকত। আর ডায়ালেকটিক্যাল মানে হলো আলোচনা বা তর্ক বিতর্কের মাধ্যমে কোনো সত্যে পৌঁছানোর পদ্ধতি। এখানে দুটো বিপরীত ধারণা নিয়ে আলোচনা করা হয় একটা সমাধানে আসার জন্য। এবার একটা সহজ শব্দ দেখি, ডিকটাম। ডিকটাম মানে আর কিছুই না, এটা হলো একটা জনপ্রিয় উক্তি, প্রবাদ বা নীতিবাক্য। এমন একটা কথা যা সবাই জানে এবং মানে। যেমন ইংরেজিতে একটা কথা আছে না, নো পেইন নো গেইন, এটাই একটা ডিকটাম। অথবা বাংলায় স্বাস্থ্যই সকল সুখের মূল, এটাও একটা ডিকটাম। এখানে আমরা 3টা আলাদা আলাদা কাজ বা অ্যাকশন নিয়ে জানব।
প্রথমটা হলো ডাইগ্রেস। কথা বলতে বলতে বা লিখতে লিখতে যখন কেউ মূল টপিক থেকে অন্যদিকে চলে যায় তখন সেটাকে বলে ডাইগ্রেস করা। এরপর আছে ডেসিকেট। এর মানে হলো কোনো কিছুকে একদম শুকিয়ে ফেলা, তার সব জলীয় অংশ বের করে দেওয়া। যেমন আমরা কিসমিস বানানোর জন্য আঙুরকে ডেসিকেট করি। আর শেষ শব্দটা হলো ডিসাল্ট্রি। এর মানে এলোমেলো, ছন্নছাড়া, যার কোনো নির্দিষ্ট প্ল্যান বা উদ্দেশ্য নেই। একটা ডিসাল্ট্রি আলোচনা মানে এমন একটা আড্ডা যেখানে এক টপিক থেকে আরেক টপিকে লাফিয়ে যাওয়া হচ্ছে, কোনো ঠিক ঠিকানা নেই। তো আজকের আলোচনা থেকে একটা জিনিস কি পরিষ্কার হলো? ভাবুন তো, ডেরাইড আর ডিসপ্যারেজ এই শব্দ দুটোর মধ্যে যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে সেটা জানাটা আমাদের ভাষাকে আরও ভালোভাবে বুঝতে কতটা সাহায্য করে। আসলে শব্দের এই ছোট ছোট পার্থক্যগুলোই আমাদের ভাবনাকে আরও দীঘিক করে তোলে আর আমাদের কমিউনিকেশনকে করে তোলে অনেক বেশি শক্তিশালী।